জঙ্গলে বাস করত টোনা ও টুনি। টোনা জঙ্গলে সবজির চাষ করত আর টুনি তার বাড়িতে সংসারের সমস্ত কাজ করত। তাদের সংসারে অভাব থাকলেও অনেক সুখ ছিল। এমনই একদিন সকালবেলায়, কি গো শুনছো? বলি সকাল তো আজ অনেক হলো, তুমি কি আজকে আর কাজে যাবে না? না গো, আজ ভাবছি কাজে যাব না, শরীরটা যে একদমই ভালো লাগছে না। কেন গো, তোমার আবার কি হয়েছে? রাতের বেলায় তো তুমি দিব্যি ঠিক ছিলে, তাহলে এখন কি হলো বুঝতে পারছি না। কেন যে শরীরটা এত অসুস্থ লাগছে? আজ যখন তোমার শরীরটা এত খারাপই লাগছে, তাহলে থাক, আজকে আর তোমাকে কাজে যেতে হবে না, তুমি বরং একটু বিশ্রাম নাও। এখন আমি যাই, ওইদিকে আমার অনেক কাজ পড়ে আছে। এই কথা বলে টুনি তার কাজে চলে যায় আর টোনা শুয়ে থেকে বিশ্রাম নেয়। পরের দিন সকালবেলায়, টুনি, ও টুনি, তুমি কি করছো? হ্যাঁ, এ কি, তুমি আবার এত সকালে উঠতে গেলে কেন? তোমার তো শরীরটা খুবই খারাপ। না গো, শরীরটা আজকে খুব ভালোই লাগছে, কাল তো অসুস্থ থাকার কারণে কাজেই যেতে পারিনি, তাই আজকে ভাবছি আমি কাজে বের হব। তাই বলি কি, তুমি এখন যাও, আমার খাবার বের করো, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বাড়ছি। এই কথা বলে টুনি পাখি রান্নাঘরে চলে যায়। এরপর টোনা হাত মুখ ধুয়ে খাবার খেতে আসে আর খাবার খেয়ে টোনা তার কাজে বের হয়ে পড়ে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। সবজির চাষ করে তাদের দুজনার সংসার কোনো রকম চলতে থাকে। তবে হঠাৎই একদিন টোনার সবজি বাগানে সবজির এক রোগ দেখা দেয়, যে রোগে টোনার সমস্ত সবজি নষ্ট হয়ে যায়। টোনা তার সবজি বাগানে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করতে করতে বলতে থাকে, হায় হায়, আমার সবজি বাগানের এই কি অবস্থা! আমার যে এই সবজিগুলো বিক্রি করে সংসার চলে, এখন যে আমি কি করব? এসব কথা বলে বলে টোনা তার চোখের জল ফেলতে থাকে। এরপরে টোনা মন খারাপ করে তার বাড়িতে চলে আসে। টোনার মন খারাপ দেখে টুনি বলে ওঠে, কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন উদাস উদাস দেখাচ্ছে, বিষণ্ণ লাগছে, কি হয়েছে তোমার? টুনি, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তুমি কি সব বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে একটু পরিষ্কার করে বলতে পারো কি হয়েছে? এরপর টোনা টুনিকে সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা শুনে টুনি টোনাকে বলে, কি বলছো? এত কিছু হয়ে গেছে আর আমরা তো কিছুই জানতে পারলাম না। যাই হোক, তুমি এখন ভেঙে পড়ো না আর মনটাও খারাপ করো না। আমার কাছে কিছু টাকা আছে, চলো না আমরা সেই টাকাগুলো দিয়েই আবার নতুন করে বীজ কিনি আর বীজ কিনে আবার আমরা চাষ করি। কি বলছো টুনি, তোমার কাছে টাকা আছে? তুমি এত টাকা কোথায় পেলে? হ্যাঁ, তুমি আমাকে সংসার চালানোর যে টাকাগুলো দিতে, আমি সেইখান থেকেই কিছু কিছু বাঁচিয়ে জমিয়ে রেখেছি। আমার তো এখন মনে হচ্ছে টাকাগুলো সরিয়ে রেখে খুব ভালোই হয়েছিল, এখন আমাদের দুঃসময়ে যে কাজে লাগছে। তুমি দাঁড়াও এখানে, আমি এক্ষুনি টাকাগুলোকে নিয়ে আসছি। এই কথা বলে টুনি টাকা আনতে চলে যায় আর টাকাগুলো নিয়ে এসে তার স্বামী টোনাকে দিয়ে দেয়। টোনা টুনির কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে বাজারের দিকে যেতে থাকে। বাজারে যাওয়ার সময় টোনার এক কালু কাকের সঙ্গে দেখা হয়। কালু কাক ছিল বীজ বিক্রেতা আর বীজ বিক্রি করাই ছিল তার কাজ। আরে টোনা ভাই যে, তুমি এত মন খারাপ করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমাকে আর কি বলবো দুঃখের কথা কালু কাক ভাই, আমার যে সবজির বাগানটা ছিল ওটা যে পোকায় খেয়ে একদম শেষ করে ফেলেছে। আমার যে ওই সবজিগুলো বিক্রি করে সংসার চলতো, তাই এখন আর কি করব? আমার বউয়ের দেওয়া কিছু টাকা, সেগুলো নিয়েই আমি যাচ্ছি বাজারে কিছু নতুন করে বীজ কেনার জন্যে। এখন আমি যে বীজগুলো কিনবো, সেই বীজগুলোই হবে আমার শেষ ভরসা। কি বলছো টোনা ভাই, এত কিছু হয়ে গেছে আর আমি কিছু জানি না? তুমি আমাকে কেন বললে না? তুমি জানো আমার কাছে কিছু বীজ আছে, ডিমের বীজ। তুমি যদি এই বীজগুলো নাও তাহলে তোমার সকল অভাব দূর হয়ে যাবে। এই নাও, ধরো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালু কাক ভাই, এখন আমি এই বীজগুলো নিয়ে আমার জমিতে বপন করব। এরপর টোনা সেই ডিমগুলোকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে টোনা সেই ডিমের বীজগুলোকে তার বউকে দেখায়। পরের দিন সকালে টোনা আর টুনি তাদের খেতে যায় আর খেতে গিয়ে সেই বীজগুলোকে বপন করে দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তাদের খেতে ডিমের ফসল হয়ে যায়। এই দেখো দেখো টুনি, আমাদের খেতে কি সুন্দর ডিমের ফসল হয়েছে। এখন এই ডিমগুলোকে বিক্রি করেই আমাদের ভালো রোজগার হবে। ঠিক বলেছো তুমি, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর টোনা সেই ডিমের বাগান থেকে ডিমগুলো সংগ্রহ করত আর ডিমগুলোকে নিয়ে এসে গ্রামে গ্রামে বিক্রি করত।
এই দেখো টুনি, আজকে আমি ডিম বিক্রি করে কত টাকা পেয়েছি। এই টাকাগুলো দিয়ে আমাদের দরকারি জিনিস কিনবো, আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। এভাবেই টোনা রোজ দিন গ্রামে ঘুরে ঘুরে ডিমগুলোকে বিক্রি করত, আর আস্তে আস্তে তাদের সকল অভাব সব দূর হয়ে যায়। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?